হ্যালো, গুড আফটারনুন গাইস। সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে আমার মা এসেছে অনেক দিন বাদে, তো আজ সকাল থেকেই মায়ের সঙ্গেই অনেক রকম গল্প আড্ডা হলো। তোমাদের সঙ্গে তো আমার মাকে আমি পরিচয় করিয়েছি, তবে সকাল থেকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি। ইচ্ছা থাকলেও করে উঠতে পারি না সময়ের অভাবে। প্রত্যেকটা মানুষের কাছে এখন সময়ের প্রচণ্ড পরিমাণে মূল্য। তো আজকে একটু সময় পেয়েছি, মা এসছে যেহেতু, তাই একটু দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে সকালবেলা আমাদের সঙ্গে চাউমিন এ সমস্ত আমি মা খেয়েছি, খুব মজা করলাম। ছেলে স্কুলে আছে। আর না, তবে আসা যাক আমার মা। হ্যাঁ, মায়ের সঙ্গে মা তোমাদেরকে হাই করবে। হাই, দেখেছ? ঠিক আছে, এখন মায়ের সঙ্গে আমাদের গল্প আড্ডা। খেতে বসেছি, তবে বেশি কিছু করা হয়নি। গাঠি আলুর তরকারি, পুঁই শাকের তরকারি, আর হচ্ছে পার্শে মাছের ঝোল। যেহেতু ডাক্তার মাকে বলে দিয়েছেন যে ছোটো মাছের ঝোল খেতে, নয়তো আমার একদম ছোটো মাছ পোষায় না। তোমাদেরকে বলেই দিলাম, আর দেখেও হয়তো তোমরা বুঝতে পারো। আমি খুব স্পাইসি রান্না, স্পাইসি খাবার দাবার পছন্দ করি। আর এখন আমি আর মা খেতে বসছি। হ্যাঁ, খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, হয়তো ভালো লাগবে তোমাদেরও। এখন মাকে পুঁই শাক দিচ্ছি। এখন আবার আলু দেখলে পরে তার প্রবলেম হচ্ছে, বুঝতে পারলে তো গাইজ। সে আবার আলু খান না, অনেক বুঝে বুঝে দিতে হয়। হ্যাঁ, যদিও সুগার আছে, ভালো একদিকে মেনটেন করা। আমি তো কিছুই মেনটেন করি না, যদি আমারও আছে, আমি সব খাই। তো এখন একটু আমি পুঁই শাক দিয়ে ভাত খাচ্ছি। একটা তো আলু। তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট? তোমাদের সবার একটু শেয়ার করো, বলো। অনেক দিন বাদে লাইভে আসলে আমার মা বলছে পুঁই শাকটা খুব ভালো হয়েছে। মা আসবার জন্যই কিন্তু আজকে এরকমভাবে তোড়জোড় করে খেতে বসছি, না তো থালার মধ্যে একবারে নিয়েই বসে পড়ি, সময় হয়ে ওঠে না। তবে খেলাম। আমার মায়ের রান্নাও খুব ভালো। ছোটোবেলায় মা যখন এমনি গরম গরম ভাতে মাছটা ভেজে দিত না, অমৃত, খুব ভালো লাগতো। আর আমি খুব ভালোও খাই, কিন্তু বিয়ের পর দিয়ে আর সেরকমভাবে কপাল করে উঠতে পারিনি। আর এখন নিজের ঘরেও যে করে খাবো সে সময়টা হয়ে ওঠে না। আমার ভাবি একার জন্য কি করব। আর ছেলেরও অনেক রকম বায়না। ছেলে মাছ পছন্দ করেন না, উনি বাবু 1 পিস চিকেন হলেও চলবে, তো ওর জন্য আর হয়ে ওঠে না। তবে হলেও চলে মাছ। বোন বলে 1 পিস দিলেও চুপচাপ খেয়ে নেয়। আমার বোনের হাতের রান্নাও খুব ভালো। তবে এক কথায় আমি আর আমার মা পরিবেশন করতে পারি না, আমার বোন আবার খুব সুন্দর পরিবেশন করে। ও অল্প জিনিস হলেও সবাইকে বুঝে বুঝে সমানভাবে দেয়। আর আমি যেটুকু পারি আমার মা আবার সেটাও পারে না, ওই নিজের জন্যই রাখে না। কি বলবো তোমাদেরকে, যাকে দিতে থাকে তো দিতেই থাকে, আর যাকে দেয় না তো দেয়ই না। লাস্টের দিকে দেখা যায় তারটাই থাকে না, বাটিতে হয়তো ঝোল পড়ে রইলো। তা আমার মায়ের হচ্ছে দাবা তো এরকম, তার থেকে আমি আবার একটু পদে। তবে আমার বোন খুব সুন্দর দেখ। আর সবার মধ্যে তো সব রকম গুণ থাকে না, না। তো অনেকদিন ধরেই ভাবছি লাইভে আসবো, আর হয়ে উঠছে না। তোমাদের সঙ্গে একটু গল্প করবো, আড্ডা দেবো। তো আজ মা এসছে, তাই ভাবলাম যে মায়ের সঙ্গে একটা ছোটো ব্লগ করা যাক। তো আরও যারা আছে, আমার ভাই বোন, বোনের মেয়ে, আমার মেয়ে, সবাইকেই মিস করছি।
সবারই পড়াশোনা, স্কুল সব কিছু আছে, ওদের চাকরি বাকরি কাজ আছে, বোনেরও বিয়ে হয়ে গেছে, বোনও এখন অন্য পরিবারে। তো সবসময় তো একসঙ্গে হওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তবে হ্যাঁ অনুষ্ঠান পারপাসে যেমন সবাই একসঙ্গে এক জায়গায় হয়, সেটা আমরাও হই। ঠিক আছে, তোমাদের সঙ্গে যা খেতে খেতে একটুখানি শেয়ার করলাম। এরপর গাঠি আলুর তরকারি আছে আর পার্শে মাছের ঝোল আছে, দেখা যাক কেমন হয়, পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। করছি এখন চলছে হচ্ছে পর্ব কাঠি আলুর তরকারি, আমার ফেভারিট ডিশ। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে খাও কাঠি আলুর তরকারি ভালো। আমার মা খাচ্ছে, দেখো কেমন ভাবে আস্তে আস্তে, লজ্জা পায়। আমার মা আসলে আমার খুব ভালো লাগে। বাবা তো নেই, মা যতদিন আসতে পারে, দূরে কোথাও চলে গেলে মা কখন কবে কয়দিন যাবে সেটাও ব্যাপার। এখন যতক্ষণ আছি চোখের সামনে, আমি মাকে বলি, মা তুমি আসো আসো, আমার ঘরে তো কোনো অসুবিধা, তুমি চলে আসো। মা আসতে চায় না। আমি বলি যে আমার বাড়িতে তোমার কিসের প্রবলেম, আসতেই চায় না। অবশ্য সে তার গোপালকে ছেড়ে আসতে চায় না। গোপালকে কে খেতে দেবে? বড় গোপাল আছে, ছোট গোপাল আছে, তো কে খেতে দেবে? সে সন্ধ্যার আরতি পাবে না, অনেক সমস্যা, সমস্যাই সমস্যা। গাঠি আলুর তরকারি হয়ে গেছে, এবার আসবে হচ্ছে পার্শে মাছের ঝোল। আসছি ভিডিও শুনুন, আমার মা নিজে রান্না করেছে আর খুব সুন্দর হয়েছে, দারুণ। কীভাবে রান্না করেছে সেটা হলো, কালো জিরা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করেছি। আর সঙ্গে বেগুন আলু ছিল, সেটাও হলো। বেগুন, আলু খুব ভালো হয়েছে। তবে আপনারা ওইভাবেই রান্না করে দেখুন। আর যদিও ঘরোয়া পদ্ধতিতে এই পাতলা ঝোল সবাই করে থাকেন, তবে আমার মা রান্না করেছে, খুব ভালো হয়েছে, তার জন্য আপনাদেরকে বললাম আপনারাও করে দেখুন, ভালো লাগবে। তবে আজকের মতন আসছি, টাটা বাই, আবার অন্যদিন দেখা হবে।